কে কে আছো আমার জন্য লাইভে? এখন কে কে আছো অবশ্যই তাড়াতাড়ি চলে এসো। আর এসেছে 2 জন 4 জন। বলো সবাই কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু জানিও। কেমন আছো গো দিদি? বিশ্বজিৎ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? রাজু হাজরা, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ও মশা খাচ্ছে, লাইভ শুরু করেছি আর মশা কামড়াচ্ছে। রোহন, যখনই তুমি লাইভে আসো তখনই লাইভ কেটে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি তো শুরুতেই আজকে আসলে লাইভে, তো থাকো, আমি কিছুক্ষণ আছি। বহুত হি আপনাকা দেখতে খুব ভালো লাগে। হিন্দি বাংলা কি মিক্সিং করে নাকি আমি হিন্দি বাংলা মিক্সিং করে পড়লাম? একজনের কিন্তু কমেন্ট দেখে আমি বলো হাসলাম। বৌদি তুমি শাড়ি পরো না কেন, এই ড্রেস কেন পরো? আসলে রোজই শাড়ি পরি না আমি, একদিন ধরো জামা পরে আসলাম, একদিন শাড়ি পরে আসলাম, এরকম ঘুরিয়ে ফিরিয়ে পরে পরে আসি, ঠিক আছে? তাহলে যে কোনো জিনিস, যে কোনো ড্রেস যদি বারবারই পরি তাহলে সেটা অতটা ভালো লাগে না। তোমাদের মানে কাদের কি কেমন লাগে আমি বলতে পারবো না, আমার ভালো লাগে না, ঠিক আছে? মনে হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে পরি এই। বাপি মন্ডল, আপনার বাড়িটা কোথায় বৌদি? আমার বাড়ি হলো বসিরহাট। তোমার বাড়ি কোথায় একটু জানিও। তোমরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই জানিও, ঠিক আছে? হাই বন্ধু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হর্ষিত নাথ, মাঝে 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 বৌদি মডেলিং করে না কি, যা চলে গেল। আর আমার বরটা ফোন করার সময় পায় না। হ্যাঁ লাইভ করছি তবু আমার বর ফোন করেই যাচ্ছে। বাপি মন্ডল, বসিরহাট কোথায়? বসিরহাট কোথায় একসাথে সব বলবো না, ঠিক আছে? আবার অন্যদিন লাইভে আসবো আবার বলবো। এখন রোজই লাইভে আসছি, যেহেতু আমি সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম, প্রায় 15 থেকে 16 দিন ঘুরতে গিয়েছিলাম, ওই জন্য লাইভ টোটালি মানে অনেকদিন লাইভ করা হয়নি, এই 3-4 দিন হচ্ছে। বাবা এই কি মশা খাচ্ছে, এই 3-4 দিন হচ্ছে লাইভ করছি, 4 দিন হয় মনে হয় আজকে নিয়ে। মন্ডল, আপনার বাড়িটা কোথায় বৌদি? বৌদি খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। দেব নস্কর, হাই ফ্রেন্ডস, হাই। সন্তু, দাঁড়াও ফোন করেই যাচ্ছে। বলছি কি, যারা যারা ফোন করছে এখন তাদেরকে বলছি আমি লাইভ করছি, তো লাইভ করতে করতে ফোন তো ধরা যায় না, ঠিক আছে? তাহলে লাইভে একটু সমস্যা হয়ে যায়, তো এখন কেউ ফোন করো না। তুমি ফোন করছো কি জন্যে? ও নাও, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, দরজা লাগিয়ে দিয়ে যাবে। দরজা লাগিয়ে দাও।
উফ, জুয়েল এসকে মুর্শিদাবাদ থেকে দেখছে একজন। ইস, কি মশা খাচ্ছে বাবা। তুমি যদি মশা হতে, তোমার বর এসেছে? হ্যাঁ, বর এসেছিল, আমার মেয়ের ওষুধ নিচ্ছিল। ওষুধ, আমার মেয়ের কদিন কাশি হয়েছিল, তো তো এখনো ওষুধ খাওয়াচ্ছি। সেই আমি ওকে বললাম যে আমি একটু লাইভ করছি, তুমি ওষুধটা খাইয়ে দাও, তাই জন্য ওষুধ খাওয়াবে বলে ওষুধ নিতে এসেছে। ঠিক আছে। সুব্রত দাস, খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। আমার পছন্দের ম্যাগাজিন তুমি, সেই লাগছে তোমায়। নন্দা দে, আচ্ছা। উফ উফ, না আজকে গরম সেরকম লাগছে না। আজকের গরম খুবই কম আছে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে আর চারিদিকে জলে জল একদম। দুয়াও মে হাম সাকিব ভাই, দিদি আমি বাংলাদেশ হতে ভালোবাসা দিলাম। অবশ্যই আজকেরও অনেকজনকে কিন্তু ফলো করে দিয়েছি, জানি না যাদেরকে ফলো করেছি তারা আছে কিনা আমি ঠিক বলতে পারছি না এখন লাইভে। তো অনেকজনকে আজকে ফলো দিয়েছি, আবার আবার দেবো কালকে, ঠিক আছে। যাদেরকে ফলো দিইনি অবশ্যই দেবো। আজকে প্রায় অনেক অনেক অনেকজনকে ফলো দিয়েছি, তারপর লাইক কমেন্টও করেছি তাদের পেজে ঢুকে। তারপর আরেকটা কথা বলে দিই, অনেকজনকে আমি লাইক কমেন্ট করতে যাচ্ছি, তাদের দেখি প্রোফাইল লক করা। ঠিক আছে, প্রোফাইল লক করা হলে তো আমি মানে ফলো যে অপশানটাও কিন্তু নেই, হ্যাঁ, যে আমি ফলো করে ঢুকবো, এরকম কি জানি না কি সমস্যা, বলতে পারবো না। এত মশার মধ্যে দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে না থাকলে আমি কি করে লাইভটা করবো বলো তো, ওই জন্য দাঁড়িয়ে আছি। আর পা, কারণ চারিদিকে জলে জল, হ্যাঁ, আর প্রায় মাস ধরে তো চারিদিকেই জল। তো জল তো জানো তো, জমে থাকলে মশা হয়, ওই জন্য প্রচন্ড মশা। ছোট একটা ফেস, সবাই ঘুরে আসবেন। পেজ হবে মনে হচ্ছে, টাইপিং করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে, যার যার ছোট ছোট পেজ আছে সবাই সবাইকে একটু সাপোর্ট করবে। বৌদি তুমি কেমন আছো? আছি, ভালো আছি। তো চলো আজকের মতো রেখে দিচ্ছি, আবার কালকে লাইভে আসবো, ঠিক আছে। টাইমটা বললাম না, মোটামুটি যখন সময় হবে চলে আসবো লাইভে, ঠিক আছে। সুরেন সাহা, দারুণ লাগছে। বাপি মণ্ডল, আপনার জিজ্ঞেস করলাম, আপনি বললেন না কেন? আপনাকে আবার অন্যদিন বলবো, একদিনে সব গল্প শেষ হয়ে গেলে পরের দিন কি কথা বলবো? হ্যাঁ, আর তুমিই বা কি জিজ্ঞাসা করবে বলো? বিজু অধিকারী, তুমি বাংলা ছাড়া কিছু পড়তে পারো না? দেখো, আমরা আমি যখন ভিডিও করতাম না, যারা লাইভ করতো, তখন আমিও কিন্তু এরকম বলতাম। ওরা যখন চুপ করে থাকতো, তো লাইভ যখন করতে হয় ভেবে চিন্তে করতে হয়। মানে আমি যখন এই কমেন্টগুলো যে তোমাদের পড়বো, কমেন্টগুলো যখনই পড়বো না, একটু ভেবে চিন্তে না পড়লে কি হয়, অনেকে আছে, এবার আমি যদি ঝড়ের মতো এই কথাগুলো লিখে যদি পড়ে যাই না, ওর মধ্যে অনেক মানুষ, সবাই তো আর ভালো কমেন্ট করে না, খারাপ খারাপও কমেন্ট করে। তোমরা কি, যারা খারাপ কমেন্ট করে তারা কিন্তু অনেক কিছু লিখতে পারে, অনেক কিছু বলতে পারে, কিন্তু সেই জিনিসটা আমি উচ্চারণ করতে পারবো না, কারণ ফেসবুকের তো গাইডলাইন আছে প্রচুর, তো যারা করে তারাই জানে। তো সেইটা যদি আমি ক্রস করে ফেলি কিংবা কোনো খারাপ কিছু যদি পড়ে ফেলি, সেটা কিন্তু আমারই প্রবলেম হবে। ওই জন্য আমাকে কটা কমেন্ট যদি পড়তে হয় একটু ভেবেচিন্তে পড়তে হয়, ঠিক আছে। তো হুড় হুড় করে যদি পড়ে যায় তাহলে আমারই সমস্যা হবে, সেই জন্য, ঠিক আছে। হ্যাঁ, সবই যে পড়বো এরকম কিন্তু না, যারা ভালো কমেন্ট করবে তাদেরটা পড়বো। তো আমি আগেও বলেছি, এখনো বলছি, ভেবেচিন্তেই কমেন্টগুলো আমি পড়ি, ঠিক আছে। তো বাপ্পা দাস, তোমার বাড়ির পরিবারের নতুন, হ্যাঁ ধন্যবাদ। অসিত নাথ, এরকম ঠিক বলেছে বৌদি। হ্যাঁ, কারণ যারা কন্টিনিউ
ভিডিও করে, ভিডিও কিংবা ফেসবুকে কাজ করে, তারাই একমাত্র বুঝতে পারবে। কারণ মানুষ আমাদেরকে 10টা খারাপ কথা বলতে পারবে, তাদের কিছু হবে না, কিন্তু সেই আমরা কিন্তু খারাপভাবে কিছু রিপ্লাই দিতে পারবো না, কিংবা তাকে কোনো ছোট কথা বলতে পারবো না, ছোট করে কথা বলতে পারবো না। ঠিক আছে তো? ওই জন্য যা কিছু পড়তে হয় কমেন্টগুলো একটু ভাবনা চিন্তা করেই আমাদের পড়তে হয়। ফার্স্টে নাকি বাপ্পা ভিডিও বাপ্পা দাস ভিডিও বাড়িটা কোথায়? তোমার মনে হচ্ছে টাইপিংয়েই কিছু ভুল হয়েছে। ভিডিও মানে আমার বাড়ি হলো বসিরহাটে। আমি ফেসবুকে অনেক দিন থেকে জড়িত আছি, তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে অনেক খারাপ মানুষ, ভালো না মানুষের সাথে দেখা হয়েছে, আমার অনেকটা জানা আছে। হ্যাঁ, যারা জানে তারা জানে, কিন্তু যারা জানে না তারা অনেক কিছুই বলবে, তো আমি তাদের কথা কানে নিই না। যারা ভালো মানুষ, ভালো কথা বলে, যারা বোঝে, অবশ্যই তাদের কথা রিপ্লাই দেবো। পাপ্পু সাউ, ভালো আছো? হ্যাঁ ভালো আছি গো। রানা ব্যানার্জি নাকি যা চলে গেল। গুড নাইট বৌদি। সুজিত প্রিয়া রয়, আমি প্রথম দিন জয়েন করলাম লাইভে, ধন্যবাদ তোমাকে। তো চলো, আমি এখন আর থাকবো না, অনেক কিছু কথা বলে ফেললাম, রাখছি। সবাই ভালো থাকবে, শুভরাত্রি। হ্যাঁ।